হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 125 ভিডিও পার্ট নাম্বার আজকে 20 করব। কিন্তু আমি যে সমগ্রী ত্রিভুজ পি কিউ আর আঁকলাম তার অতিভুজ পি আর সমান সমান 5 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি এবং পি কিউ সমান সমান 4 সেমি। অর্থাৎ পার্ট 19-এ যে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছিলাম সেটা কী ছিল দেখো, পি কিউ আর, যেখানে কিউ আর দেওয়া ছিল 3 সেমি, পি কিউ দেওয়া ছিল 5, পি আর দেওয়া ছিল 5 সেমি, কিন্তু পি কিউটা দেওয়া নেই। সেটা যদি আমরা স্কেলের সাহায্যে মেপে নিই তাহলে পি কিউ দূরত্ব কত দেখতে পাচ্ছি, 4 সেমি। তাহলে এখানে পি কিউ সমান সমান 4 সেমি আর কিউ আর 3 সেমি, পি আর সেটা হচ্ছে 5 সেমি। এটা প্রমাণ করতে গেলে যে দেখো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আসতে গেলে কিন্তু আমাদের আরেকবার ছবিটা অঙ্কন করতে হবে। তাহলে পি আর আমি আরেকবার লিখে নিচ্ছি। এখানে পি আর এর দূরত্ব হচ্ছে 5 সেমি, 5-এর সোজা করে আমরা একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। একদিকে বসাবো পি আর একদিকে বসাবো আর, মাঝখানে বসাবো 5 সেমি। তারপরে কিউ আর সেটা কত, 3 সেমি। তাহলে কিউ আর 3 সেমি, 3-এর সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করব। এখানে লিখব কিউ, এখানে লিখব আর, 3 সেমি। তারপরে পি কিউ সেটা কত, 4 সেমি, 4-এর সোজা করে বিন্দু নেব আর 0 সোজা করে বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। এখানে বসাবো পি আর এখানে বসাবো কিউ, সেটা হচ্ছে 4 সেমি। যেহেতু সমকোণী, তাহলে সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি। সমকোণ যখনই এই কথাটা পাবে সেখানে বুঝে নিতে হবে সেখানে 90 ডিগ্রির কথা বলা হচ্ছে। এবার দেখো, প্রথমে আমরা এই ছবিটার সাথে ম্যাচ করতে যাচ্ছি। এটা 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3, তার মানে 1 2 3 4 ঘর, মানে এটা 4 সেমি, এটা 3 সেমি, 1 2 3 4 5 মানে এটা 5 সেমি। তাহলে আমরা কি করব, 4 সেমি মাপটা আমরা নিচে নেব। আমি স্কেলের সাহায্যে নিচ্ছি, দেখো 4 সেমি। সোজা করে স্কেল ধরে এই 4-এ একটা বিন্দু নেব আর 0-তে একটা বিন্দু নেব। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করব। যুক্ত করার পর যেহেতু 90 ডিগ্রি যদি কোণটা দেখি সেটা কোথায় আছে, দেখো 90 ডিগ্রিটা এই দিকে আছে, মানে কি এই জায়গায়, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি সোজা করে আছে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি যদি চাঁদার সাহায্যে বসিয়ে দেখি 90 ডিগ্রি কোথায় পাবো। এই দিকটা আমরা পয়েন্টটাকে এখানে মেলাবো। মেলানোর পর 90 দেখো একদম সোজা পাবো 90। তাহলে এখানে একটা বিন্দু নেব। এবার সেখানে বিন্দু নিয়ে, বিন্দুটা মনে রাখতে হবে এই বিন্দুটা। এবার এটা কত ছিল, 3 সেমি, 3 ঘর। তাহলে 3 সেমির মাপ নেব। তিন সেমির মাপ নেব। দেখো, নতুবা আমরা এখানে বসাতে পারি বা এইভাবে নিতে পারি। দেখো স্কেলটা বুদ্ধি, এখানে আমরা স্কেলটা উল্টোভাবে ধরতে হবে, বা একটা কাজ করতে পারি। দেখো পেজটাকে আমি ঘুরিয়ে নিতে পারি। এখানে বিন্দু আছে, তাহলে দেখো এখানে 3 সেমি 0-তে বসাবো। দেখো 0-তে আর এই স্কেলটা সোজা করে ধরে নিতে হবে।
এবার 3 কথায় আছে, যদি আমরা গণি এই তো 3, যতটুকু মাপ আমি ততটুকুই নিতে চাচ্ছি, এটা হচ্ছে 3 সেমি। ওকে, এবার এখান থেকে এটাকে যুক্ত করে দিলে সেটা কত হবে? 5ই হবে। দেখো এই যে 5 চলে আসছে, তো এটাকে যুক্ত করে নিই। তাহলে ত্রিভুজটা পেয়ে গেলাম, নাম দেব। ওকে, এটা ছিল আমাদের 4 সেমি, তাহলে এখানে পি দিই, এখানে কিউ দেব। আচ্ছা, নাম না দিলেও হতো, কেন কি আমাদের আবার ঘরগুলো করতে হবে। ঠিক আছে, নাম দেব না। তাইলে দেখো এখানে এটা যেহেতু 3 সেমি, ভিতরে লিখে নিই, এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। ওকে, এবার এখানে দেখো কি করে ঘরগুলো করব। 1 2 3, 1 2 3, মানে তিনটা করে ঘর নেব। তাহলে স্কেল দিয়ে যদি আমরা নিই, 1 2 3, আবার এখানেও নেব 1 2 3, এবার এটাকে যুক্ত করব। যুক্ত করার পর এখানে আমাদের 3টা করে ঘর প্রয়োজন, 1 2 3 আর 1 2, তাহলে দুটো এখানে দরকার। আচ্ছা, তাহলে আমরা এই বরাবর ওকে, এদের মধ্যে ডিফারেন্সটা কত রাখবো? 1 করে যদি রাখি, দেখি 3 পাচ্ছি কিনা। 5, এখানে একটা নেব, এখানে একটা নেব, আর এদিকে বসাবো 3-এ একটা দাগ, 2-এ একটা দাগ। এবার যুক্ত করে দিই। এরপরে সেমভাবে দেখো আমরা এই দিকটায় নেব, এই দিকটায় 1 থেকে 4-এর মধ্যে যে দুটো মিডিলে দাগ আছে, এই 2-এ একটা ডট, 3-এ একটা ডট। ঠিক একইভাবে 2-এ একটা ডট, 3-এ একটা ডট। এবার এই ডট দুটো, মানে বিন্দু দুটো যুক্ত করব। তাহলে দেখো 1 2 3, 1 2 3, 3 3 করে পেলাম। ঠিক একইভাবে এবার এটা কেন হচ্ছে সেটা আমি যদি দেখিয়ে দিই, এটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে, দেখো এখানে তার আগে পড়ে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমি ও লম্বের মধ্যে কি সম্পর্ক? বলছে অতিভুজ, ভূমি আর লম্ব তিনটা থাকবে, এই তিনটার মধ্যে সম্পর্ক কি? ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা। অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি, এখানে যদি আমরা লিখি, এখানে পাশে কোথাও অতিভুজ, অতিভুজ কোনটা? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কিন্তু 90। তার সামনে যে বাহুটা আছে সেটাই অতিভুজ। এটা যদি পি কিউ, তাহলে এটা কি হতে পারে? আর হতে পারে। তাহলে পি আর, সেটা কত সেমি? 5 সেমি। ওকে, আর ভূমির দৈর্ঘ্য, ভূমি বলতে যেটা নিচে আছে, দেখো এটা নিচে আছে, পি কিউ, সেটা 4 সেন্টিমিটার। তারপরে লম্বের দৈর্ঘ্য, লম্ব, এখানে তো আমরা পি কিউ আর বসাইনি, তাহলে এটা হবে আর, সেটা হবে কিউ আর। কিউ আর, সেটা হচ্ছে 3 সেমি। ওকে, এবার দেখো সম্পর্কটা কীরকম। যে প্রথমে অতিভুজ যেটা আছে সেটা কত সেমি? 5। তাহলে সুতরাং 5-এর স্কোয়ার করলাম, অতিভুজ স্কোয়ার, তারপরে কি করব? ভূমি আর লম্ব দুটোর যোগফল নেব।
তাহলে ভূমি কত 4, তার স্কোয়ার নেব। তারপরে কি আছে এখানে লম্ব প্রথমে লিখেছি, তারপরে ভূমি লিখেছি। আমরা ভূমি আর লম্ব আলাদা আলাদাভাবে লিখতে পারি। প্লাস ভূমি নিলাম, তাহলে চলে আসবে এবার লম্ব। লম্ব কত 3 সেমি। তাহলে এই অর্থাৎ এভাবে পাবো অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। দেখো 5 বলতে কি 5 এখানে কাকে বোঝাচ্ছে অতিভুজকে। লিখতে পারি অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 4 ভূমি। ভূমি স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, আর 3-এর জায়গায় কত বসাবো লম্ব, এরও কিন্তু স্কোয়ার আছে। তাহলে এটা একটা সূত্র, সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কেন এটা সমান হলো দেখো, সেটা যদি বলি আলাদা করে, যে 5-এর স্কোয়ার মানে 2টো 5, এটা আমরা জানি, সূচকে শিখেছিলাম। 4-এর স্কোয়ার বলতে 2টো 4, 3-এর স্কোয়ার বলতে 2টো 3। দেখো দুই দিকটা সমান হবে, 5 5 25, 4 4 16, 3 3 9। তাহলে 16 আর 9 যদি যোগ করি সেটাও 25, আর এইদিকেও 25। এই জন্য দেখো দুজনের উত্তর কিন্তু সমান। তাহলে অতি যে একাই 25, আর এটার ক্ষেত্রে লম্ব প্লাস ভূমি দুজনের সমষ্টি হচ্ছে 25। এই জন্য সূত্রটা এরকম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ যা হবে লম্ব আর ভূমির যোগফল সেটাই হবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই জন্য আমরা যেখানে 3 ছিল, এটা কি ক্ষেত্রফল বোঝায়, স্কোয়ার আছে মানে এটা সবসময় বর্গ এককে বোঝায়, মনে রাখবে বর্গ একক। এই স্কোয়ারকে আমরা বর্গ একক বলি, তার মানে বর্গ যার দৈর্ঘ্য প্রস্থ সমান, দৈর্ঘ্য আর প্রস্থ সমান। ওকে, তাহলে এরকম, এই জন্য দেখো এই যে বক্সটা নিয়েছি এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এইদিকে 3 ঘর, 1 2 3, এদিকেও 3 ঘর। কেন কি 3-এর স্কোয়ার করলে কি হয়, এই 3-এর স্কোয়ার বলতে 2টো 3, 2টো 3 গুণ করলে কত হবে 9 পাবো। এই জন্য দেখো এখানে 9টা ঘর আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক একইভাবে যখন 4-এর করব, তাহলে এটার ক্ষেত্রে 4 ঘর কিন্তু আমাদের নিতে হবে। তাহলে 0 থেকেও যদি শুরু করি বা 1 থেকে শুরু করতে পারি, 1 থেকে 4, অর্থাৎ এখানে একটা বিন্দু নিই, আর এটাও কিন্তু 1 থেকে 4-এর মধ্যেই হবে। এখানে একটা বিন্দু নিই, 1 2 না 3 হলো, ভুল বললাম, 1 থেকে 4, যেহেতু 0 থেকে নিলে 4 হলো, 4 হতো। তাহলে 1 থেকে 4 এখানে হবে না, 1 থেকে 4 এটা হবে। এই যে 1 2 3 4 ঘর। তাহলে 1 থেকে 0 থেকে নিলে পরে 4 হতো, আমি 0 থেকে যেহেতু নিচ্ছি না, এখানে হবে 5। এই যে 1 2 3 4। এবার এদিকে দেখি সেটা মিলল কিনা, 1 থেকে 5-এর মধ্যে আছে কিনা, হ্যাঁ 1 থেকে 5-এর মধ্যেই আছে। তাহলে এটাকে যুক্ত করে নিই। এবার দেখো 0 থেকে যে দেখাই আমি, 0 থেকে দেখো 4 ঘর, আর 0 থেকে এটা যদি দেখায় তাহলে এটা 4 ঘর নেওয়া হলো। এবার 4টা করে ঘর দেওয়ার জন্য আমরা কি করব, 1 থেকে 5-এর মধ্যে বসাই, তাহলে আমাদের সুবিধা হবে। 2-এ একটা ডট নেব বিন্দু, 3-এ একটা বিন্দু, 4-এ একটা বিন্দু। ওকে, ঠিক এখানে 2-এ একটা বিন্দু, 3-এ আর 4-এ। এবার বিন্দুগুলো যুক্ত করে নিই। ঠিক একইভাবে এই দিকেও আমরা করব, 0 থেকে করতে পারি। এখানে একটা বিন্দু, 3-এ একটা বিন্দু, 2-এ একটা বিন্দু, 4 3 2। এবার এটাকে যুক্ত করব।
এখানে দেখো 4-এর স্কোয়ার, তাই না? এই যে দেখো 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার বলতে কত? 4-এর স্কোয়ার বলতে দুটো 4, 4 কত হবে? 16, অর্থাৎ 16। তাহলে 16টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেল। ঠিক একইভাবে এবার 5-এর নেব। তাহলে প্রথমে 1 থেকে 5, 0 থেকে আমি নিচ্ছি, ঠিক আছে? তাহলে আর ভুল হবে না। আচ্ছা, কী করে বুঝবো এটা সমান হচ্ছে কি না? তাহলে একটুখানি আমাদের আগে ঠিক করে নিতে হবে এটা হচ্ছে কিনা, কেন কি এর সমান করে যেহেতু নেব, তাহলে এখানে একটা বিন্দু নিই, মিলছে কিনা আগে দেখতে হবে। 0 থেকে 5, এবার এই দুটো বিন্দু যদি দূরত্ব 5 হয় তাইলেই একমাত্র করতে পারব। দেখো হচ্ছে না, একটুখানি আমরা সরিয়ে নিই, এটা এখানে আসবে, এখান থেকে এটা এখানে। তাহলে এটাকে আমরা যুক্ত করে নিই। তাহলে এই দিকটাও যুক্ত করতে হবে, আবার এটাও যুক্ত করে নেব। ওকে, এবার এখানে আমরা যেহেতু 5, তাহলে আমরা কি করব, 1 থেকে 5-এর মধ্যে 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, ঠিক এইদিকে। চার, 3, 2, 1। এবার এই বিন্দুগুলোকে যুক্ত করব। ঠিক একইভাবে এইদিকে স্কেল রেখে 1 থেকে 5-এর মধ্যে 4, 3, 2, 1। 4, 3, 2, 1। এবার এটাকে যুক্ত করব। এবার যদি এখানে ঘর গুনি, 5-এর বর্গ ছিল, তাহলে 5-এর বর্গ কত? 5-এর বর্গ মানে দুটো 5, 5 5 25। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে দেখো এ একাই 25টা ঘর, আর এখানে দুটো যোগফল 25টা, কেন কি এখানে কটা ছিল? 16টি, আর এখানে কটি ছিল? 9টি। তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে? 25। এই জন্য 5-এর স্কোয়ার সমান সমান 4-এর স্কোয়ার তারপরে 3-এর স্কোয়ার, এভাবেই কিন্তু আসছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই জন্য কিন্তু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, মানে এই একা 25টি ঘর আর এদের দুজনের যোগফল হচ্ছে 25টি।
এবার এখানে নাম দিতে পারি পি কিউ, এখানে জায়গা আছে, এখানে 8 দিলাম, তাহলে পি কিউ আর একটি কি ছিল, ত্রিভুজ ছিল, এটা যে 4 সেমি, আর সমকোণ মানে 90 ডিগ্রি। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 21-এ আমরা বাকি আলোচনাটুকু করব।